গাইস আজকে আমরা আইছি এক ভাইয়ের অবস্থা দেখতে। তো ভাইরে আর কি মাইয়ে ভাইয়ের সাথে প্রায় দীর্ঘ 7 বছর যাবত প্রেম করছে। এই যে আইডির নাম মালিয়া ইসলাম, আপনারা সবাই দেখে রাখেন। তো 7 বছর প্রেম করার পরে বাইরে ছেঁকা দিছে। ভাই মনে করেন দুঃখে যায় পড়ান অবস্থা, বাইরে আইতে ঘুমায় না, খাতা বলি ভিজেই লেয়। তো আজকে আমরা সেই মেসেজগুলো দেখবো, কাঙ্ক্ষিত মেসেজগুলো। তো ভাই স্ক্রল করেন ধীরে ধীরে, আমরা একটু দেখি। আর একটু আপনার ভালো ভালো জায়গা একটু থামাইয়েন, আমরা যাতে একটু বিষয়টা দেখতে পারি ক্লিয়ারলি, দর্শক যেন ক্লিয়ার করে দেখতে পারে। এই যে এখানে কি বলছে ভাই একটু পড়েন, আপনি একটু রাস্তার একটু পড়ে শুনান। লাগছে আমার তো মনে হয় আপনার ইচ্ছে করে না। জি কি ইচ্ছে করে না সেটা তো আপনারা সেটা আমরা জানি না, আমরা নিচে দেখতে পাবো। জি জি আচ্ছা তারপর একটু যাই। তাহলে লাগছে ঢাকা গিয়ে আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? জি 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 এই কথা বলা ঢাকা গেছিল হয়তো, এই মনে করেন এই সব মেসেজ করে দেখেন, কান্নার ইমোজি দিতেছে কষ্টে। খুবই দুঃখজনক ব্যাপারটা, এর জন্য একটু স্লো স্ক্রল করেন ভাই। এবার কি দেখছে, আমার মনে হয় একটা ফালতু ছেলে। এইগুলো আসলে বাইকে ফার্স্টে ভালো বলে খারাপ বলে, তারপরে তাই বাইকে ফাঁদে ফেলাইছে মূলত। দুঃখের ইমোজি দিতেছে। হ্যাঁ অনেক কথা বলছে। আপনার তো ঢাকা যেতে হবে, লাগছে কি জানা আমার জান আপনি কি সুন্দর জান। এই যে আচ্ছা এই বিষয়টা আপনি একটু নোট করবেন। জান না তো ভাইয়ের আর কি দুইটা আইডি ছিল, এই জায়গায় কি সুন্দর জান লাগছে। তো বাইরে যে সময় বলুক মারছে ওই সময় লাগছে বালের জান, তুমি আমাকে আর মেসেজ দিবেন। এই বিষয়টা আপনাদের দেখাবো আমি, হ্যাঁ ঠিক আছে, পাস করে দেখাবো। হ্যাঁ লাগছে কি আমিও আপনার সাথে ঢাকা যাব। এই যে নোটেড করেন, জাস্ট নোটেড রাসেল ভাই, এই বিষয়গুলো আসলে নোট করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট, জি দিস ইজ পয়েন্ট। তো এই হচ্ছে পয়েন্ট, হ্যাঁ জি। তারপরে স্কল একটু, হ্যাঁ সে তার সাথে ঢাকা যাইতে চায়, বুঝেন যে এই দেখেন কত রিলস, আরে কত আবেগের রিলস। হ্যাঁ এসব নাই দেই, আমরা নিচেটা দেখতেছি। সেই সকাল থেকে মেসেজ দিই, কোনো রিপ্লাই নাই। এই যে দেখেন ভাই কি মায়া, আসলে এগুলো প্রচুর পরিমাণ মায়া। যখন বলে যে সেই সকাল থেকে আপনাকে মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই নাই, সেই মেয়ে যখন বলে তোমাকে আমি চিনি না, আহারে দুঃখ। সে তো পাগলে। জি 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 দেখা যাক আর কি বলতেছে। যে আজকে ঢাকা না গেলে হয় না, আসলে মেয়ে বলছিল যে আজকে ঢাকা গিয়েন না, আপনার সাথে আমার দেখা করতে খুব ইচ্ছে করছে। তো এই হচ্ছে বিষয়। তো সেই মেয়ে, জি জি হ্যাঁ এই যে প্লিজ দেখেন, আরে প্লিজ 3 বার প্লিজ, কি দুঃখ বিষয়। যাই হোক তারপরে দেখি আমরা কি ইমোশনাল ব্ল্যাকমেল করে, জি দেখেন আবার কান্নার ইমোজি দিতেছে। এই যে কি সুন্দর, আরে কিউট কিউট ইমোজি। দেখেন এই ভিডিও পাঠাইছে কত সুন্দর রিলস। তারপর দেখেন কি এই যে ছবি পিক, মাথা নষ্ট করে দিয়েছে। যে করে মানে আগের পিক হবে মেবি। হ্যাঁ হ্যাঁ দেখা যাক পরে কি হইছে। আমি তো আপনার হ্যাঁ কি আরে ব্যাটারে তুই ভিডিওর মধ্যে এই যে আলাদা যা 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 যাক যা করি, সমস্যা না, ক্ষুদ্রতম কিঞ্চিত সমস্যা। হ্যাঁ দেখা যাক আমরা কি পাইতেছি। এখানে আবার কান্নার ইমোজি দিয়ে একটা রিলস পাঠানো হয়েছে, আবার রাগের ইমোজি দিয়েছে। যাই হোক রাগ ভালোবাসা এটা নিয়ে তো একটা সম্পর্ক ঘটে। আমি বাসায় যাই একটা কথা বলি, তারপর কি লেখছে, আপনি কি আমাকে ভালোবাসেন। এইগুলো রাসেল ভাই পয়েন্টেড জাস্ট, কতটা ওই মানে এ জিজ্ঞেস করতেছে যে কতটা আর কি খাল পরিমাণ ভালোবাসে নাকি বিল পরিমাণ, এইগুলো জিজ্ঞেস করে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কি আসলে নারী যে ছলনাময়ী, এই মেসেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে তুমি আমাকে ছাড়া ঢাকা গিয়ে থাকতে পারবে। ও জি, তাহলে তুমি আমাকে ছাড়া ঢাকা গিয়ে থাকতে পারবে। মানে এই বিষয়টা হয়েছে কি, ভাই আমাদের ভাই ঢাকা গেছে একটা কাজের জন্য, ভাইয়ের পরে সেখানে 1.5 মাসের মতো সময় লাগার কথা। তো ভাই এই মেসেজের পরে আমাদের ভাই সে 7 দিনের মাথায় এসেছে। আমি বলি কি ভাই আপনার অবস্থা কি ভাই, আমার বলে ভাই কাজ শেষ। ভাই কই না ভাই কাজ তো 1.5 মাস লাগার কথা সর্বনিম্ন, আপনার 7 দিনে কেমন কাজ শেষে। কয় না ভাই একটা সমস্যা আছে পরে বলবো। তো সে সময় তো বলেন, এখন তো আমরা দেখি এই অবস্থা। সে তো কান্নাকাটি করতেছে আমাদের দ্বারা, প্রচুর কি অবস্থা দেখেন। এই যে এখানে কি বলছে, উপরে উপরে, হ্যাঁ উপরে কোন উপরে বড় মেসেজটা, না বড় মেসেজ। এই যে এই দেখি, এই যে দেখো আচ্ছা এগুলো না দেখি, জি 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 এগুলো হয়তো অন্য কোনো মেসেজ হবে। যাই হোক এই যে দেখেন, আরে আবেদন মূল পয়েন্টে আমরা তুলে ধরি, ঠিক আছে। জি জাস্ট পয়েন্টেড। এখানে কি লেখা আছে, এই যে রবিউল নামে কাউকে চিনেন? মিথ্যা, আপনি চিনেন, আমার সাথে ওর সাথে কথা হইছে। ও আচ্ছা না স্টপ। আচ্ছা ঢাকা গিয়ে ভালো লাগছে।
চাকরি পাইছেন? এক 1 মিনিট কিছু না, যাই হোক চাকরির জন্য মেবি গেছে। এই যে এখানে কি বলছে, ওই আমি মেয়ে মানুষ আমার কাছ থেকে কি রে, থাকতেই পারে, যে হাড়ি পাতিল মাঝে লাগতেই পারে, এটা বিষয় না। ওই পাগল নিচে দেখো, আম্মু সাথে কাজ করে। আচ্ছা ওটা বাদ দেন, এটা লেখছে কি? ওই পাগল, ওই আহারে কি ভালোবাসা দেখুন। ওই জি জি পাগল, জি জি ওই পাগল, কথা বলো প্লিজ প্লিজ প্লিজ। ও ভাই ভাই প্লিজ প্লিজ, দেখেন প্লিজ এ জায়গায় একের অধিক বলা ভুল, এ জায়গায় বলা হাজার কি হলো, সরি, এই জায়গা বলা যেতে পারে যে তার আর কি, যে ভাণ্ড বলা যেতে পারে, তার ভাণ্ডে মনে করুন অফুরন্ত পরিমাণে পিলি ছিল। আর এই ইমোজি দেখেন ভাই, এই ইমোজি দেখলে কোন ছেলে আছে যে সে কন্ট্রোল থাকতে পারে। তারপর দেখ নিচে কি লিখছে, ও বলছে তুমি নাকি কারো সাথে প্রেম করো, তাই করো না। আরে বাল, আমি ফোনে দেখি না ভালো ভাই, কারোর সাথে প্রেম করো নাই সত্যি? এই ফোনে আমি আমার ফোনে দেখতে আসি, তোমার ফোনে ভালো চিনি। রবিউল, আচ্ছা এই যে রবিউল কি জাস্ট পয়েন্টেড ইউর অনার, এই রবিউল আসলে এটা আমরা পরে দেখব, হয়তো ছোট ভাই, এই যে লেখা আছে ছোট ভাই। জি জি জি, এই রবিউলকে আমরা পরে দেখে নিব, রবিউলটা আসলে কি। এই তারপরে এই যে কি বলছে, ছোট রবিউল, তারপরে আপনার বিষয় অনেক সুনাম করলো। জি, এটা অবশ্য জানিয়ে যাই হোক, ছোট ভাই হবে, ছোট ভাই সুনাম করলো। একটু হ্যাঁ বলছে, কে বলেছে আমি আপনাকে বিশ্বাস করি না। দেখেন গাইস, কি বিশ্বাস, জি ভাই, এইগুলো মানে কোনো কথা যে তাকে এত বিশ্বাস করে। তারপর কি লেখছে, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, বিশ্বাস না করলে কি আর ভালোবাসা। এই ভাই এই জায়গায় এই বিষয়গুলো আপনারা একটু পর্যবেক্ষণ করেন। এই যে কি লেখছে, বিশ্বাস না করলে কি, দেখুন আমি একটু ভালোবাসি দেখাই, বিশ্বাস না করলে কি আর ভালোবাসতাম, ভালোবাসে আর মানে মেয়ে ভালোবাসে, এবং মেয়ে একাধিকবার আই লাভ ইউ বলেছে, আপনাদেরকে সেটাও দেখাবার চেষ্টা করব। তারপরে মেয়ে যখন বলে যে আপনার সাথে আমার কথা নেই, আপনাকে আমি ব্লক করে দিচ্ছি, তা আবার কোন কারণে করছে, সে কারণটা হয়তো বা এই আইডিতে আছে নাকি অন্য আইডিতে, দুঃখিত আমি জানি না, যে দেখানোর চেষ্টা করতেছি। মূল পয়েন্টগুলো তুলে ধরেন, স্কিপ করে ছোট বানান ভিডিওগুলো, যেন দর্শকের সময় তো না এত বেশি স্কিপ করবে তারা। এই যে দেখুন ইমোজি, হ্যাঁ দেখেন তাই ওই আচ্ছা নিচে দেখি অনেক। তুমি কি সত্যি বুধবার আসবা? জি, বুধবার হয়তো বা মেবি ভাইর কোথাও যাওয়ার কথা ছিল তার সাথে। হ্যাঁ আচ্ছা নিচে দেখি অনেক রিলস পাঠাইছে, তারপর দেখি অনেক খারাপ লাগে, ব্যথা করে কি, এটা কি যাই হোক, এটা বাদ দি। জি ভাই বলেন, আপনি বলেন। আজকে আসো প্লিজ 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 প্লিজ, দেখুন একাধিকবার প্লিজ বলেছে, যদি আমাকে ভালোবাসে থাকো তাহলে আজকে না আসলে তোমার সাথে আর কথা বলবো না। জি এইগুলো, আরে ভাই সেদিন ভাই গিয়েছে তো, সেদিন ভাই জি ভাই পাগলের মতো ছুটি, আমাদের সাথে ভাই আড্ডা ছিল, আমাদের বলে যে আব্বু ফোন দিছে, আব্বু ফোন দিছে। জি ভাই ভাই পাগল হয়ে লাগছে, দেখো শোনা রাগ করো না, আমি এখনই আসতে আমার ফোন ব্লাইন্ড হয়ে যাচ্ছে, এইগুলো দেখে আমার ফোন হয়তো বা নিতে পারছে না বিষয়গুলো আসলে মেনে, ঠিক আছে, ফোন একটু ব্লাইন্ড হয়ে যাচ্ছে, কেন তারপর দেখেন কিঞ্চিত সমস্যা দেখা যাচ্ছে, তারপর লেখেন পাগলের মতো ছুটে গেছে। ভাই দেখে শোনা রাগ করো না, যে রাগ ভাঙাচ্ছে হয়তো বা। জি কই লাগছে, আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি যে ওদের তোমাকে দেখবো, দেখাবো। আরে আমার ফোনে ভাই দেয় না, তুই পড়। আচ্ছা আমার রাসেল ভাই আপনি পড়েন, আমার ফোনে ভাই দেখা যাচ্ছে না। আমি বলছি মনে কর তার মেয়ে ফ্রেন্ডকে তাকে দেখাবে, ভাইকে দেখাবে। জি আমি ক্যামেরা ধরছি তো, আসলে আমি পড়তে পারতেছি না, এটা দেখাবে, এটা বলেছে। কিঞ্চিত সমস্যা যদিও। জি ভাই তারপর লেখছিলে, হ্যাঁ বলি দিস ইজ দ্য পয়েন্ট গুলো ধরে তুলে ধরি। অনেক লম্বা কথা, মনে করুন অনেক দিন যাবত কথা বলছে তো, দিস ইজ বিগ হিস্টোরি। হ্যাঁ নিচে মূল পয়েন্ট গুলো ধরে। তারপর দেখেন রাগ করেও না। জি আরে ভাই একদম সেটি করে দেখেন রাগ গুলো ভাঙাছে কেমন, কষ্টের ইমোজি দিতেছে, দুঃখজনক ইমোজি। তারপর লাগছে এইটা পরে এটা বেলেট করবে না, তাহলে রাজি আছি, সত্যি অপেক্ষা করব। দেখুন দীর্ঘদিনের মতো অপেক্ষা করব, কত রাজি আছি, মনে করেন কি ব্ল্যাকমেল করতেছে, ইমোশন ব্ল্যাকমেল। দেখুন নিজে এই যে বয়স হয়েছে, মা বাবা ওই যে কি দেখলাম,
ওগুলো বাদ। যাক, অনেক পয়েন্ট গুলো আছে তো, দিস ইজ দ্য পয়েন্ট গুলো তুলে ধরবো। জি জি জি। এইটা পুরো লাগছে কি আমি আমি- অনেক ভাগ্যবান মেয়ে, সত্যি অনেক অনেক যে সত্যি আপনাকে অনেক। পেয়েছি আমি অনেক ভাগ্যবান মেয়ে। আর কি তাকে পেয়েছি আমি, এইটা বলছি মনে হয়। বলছি যে আমি অনেক ভাগ্যবান যে তোমাকে পাই। ভাই এইগুলো কি কোনো কথা, যে এত ভাগ্যবান মনে করে তাকে, হ্যাঁ, যে আমাদের ভাইকে পেয়েছে। আসলে এই বিষয়টা সত্যি, আমাদের ভাই এলাকার ভিতরে অন অ্যান্ড অনলি আমাদের ভাইকে পাওয়া একটা ভাগ্যের বিষয়। কিন্তু এই হচ্ছে এমন একটা জি ভাই ভাই ভাই, এই দেখুন এই এই মিনিট, আই লাভ এই তো এই ভাই, এই দেখেন এই যে আই লাভ ইউ, ওই OMG দেখুন ভাই, কলিজা। দেখুন। ও আই লাভ এই যে দেখুন এই কলিজা, আর লাস্টে কি বলছে, বালের কলিজা। জোরে ভাইয়া, সেটা দেখতে পারবে last এ নারী কি যে বলেছে। ছলনাময়ী তার প্রমাণ দেখেন ভাই। হ্যাঁ, নিচে পয়েন্ট গুলো তুলে ধরো। জান নাই যে আচ্ছা, তা আপনি আর আইডিয়া ঢোকেন, আপনাদের আমি লাস্ট যে বিষয়টা লাস্ট বিষয়টা ওইটা তো এই যে ভাই আর কি পরবর্তী আইডি। তো এই যে দেখেন এই যে মালিয়া ইসলাম, এইটাতে কথা বলছেন। তো এই যে দেখেন এই লাস্ট মেসেজটা কি ছিল, এনে কি লেখা, লাগছে বালের জান, বালের জান ভাই, আই লাভ ইউ আরে কখনো মেসেজ দিবেন না, এই যে রাগি মুজে এইগুলো কোনো কথা। আচ্ছা ভাই আপনি আইডি একটু ঢোকেন, আইডি দেখি ছলনা বই আসলে বতি কে ছলনা বই, হ্যাঁ, ওই যে মালিয়া ইসলাম জি, মালিয়া একটু ইসলাম, ঠিক প্রোফাইল ভিজিট করা যাবে নাকি? আছে। না যাক গাইস, এটা না দেখাই, লক করা, যাই হোক এটা না দেখি দেখাই আমরা, দর্শককে। না দেখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন বিষয় হচ্ছে ভাই, এই যে ছলনা বই, এই যে ছলনা বই, তো এই যে ছলনা বই, তো এই ছলনা বই যদি আপনাদের কারো কাছে মেসেজ দিয়ে থাকে, নিঃসন্দেহে তাকে ব্লক মারতে পারেন। এবং এই আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা কিন্তু এই মেয়ে কিন্তু ভাইকে প্রচুর পরিমাণ ভাঙ্গে চুরে খাইছে। ভাইয়ের প্রায় 15 থেকে 16,000 টাকার মতো লাখ, সরি দুঃখিত, লাখ, আমার মেবি ভুল হয়েছে, কারণ ভাইয়ের অনেক টাকা। ভাই হ্যাঁ, মানুষ মনে করেন আপনার 10,000 15,000 টাকার জন্য চাকরি করে, কিন্তু ভাইও 10-15 হাজারের লগেই চাকরি করে, কিন্তু সেটা হাজার না, সেটা হচ্ছে 10-15 হাজার ডলার, সেটা টাকা না। তো এই বুঝলো না মায়া বই, হ্যাঁ। তো যাই হোক, অনেক বাজে কিছু বলতে মন চাচ্ছে কিন্তু বললাম না, মেবি আমার ছোট হবে, ছোট বোন হবে, যাই হোক ভুল করেছে, কিন্তু তার থেকে বড় ভুল সে এত ছলনাময়ী কথা বলে সে কেন ধোকাটা দিল। তো গাইস সেই উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতে চান, জি রাসেল ভাই, জি এটুক তুলে ধরেন যে আই লাভ ইউ জান কলিজা বলে লাস্টে কি বললো, বালের জান ভাই, তারপর সে মাঝখানে কি উল্লেখ করেছে যে আমি তোমার মতো কাউকে পেয়েছি, তাই জন্য আমি আমাকে ধন্য মনে করছি। তো সে এই ধন্য হলো নাকি সে শেষ পর্যন্ত চলে গেল।